গুড মর্নিং বন্ধুরা, আমি ইন্দ্রাণী বলছি। ভ্লগেই নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম। আজ তোমার শুক্রবার, এখন বাজছে সকাল 6:30। ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণই উঠে গেছি। উঠে ভাবলাম বাইরের সকালের যে ভিউটা সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি। দেখুন, বিল্ডিংয়ে এখন মনে হয় সবাই মোটামুটি ঘুমোচ্ছে, কেউ এখনও ওঠেনি বা উঠেও গেছে, সবারই তো ডিউটি থাকে। আমি চলে এলাম রান্নাঘরে। আমার হাজব্যান্ড আজকে নিয়ে যাবে একটু ফুলকপির তরকারি, চাপিয়েছি একটু ফুলকপির তরকারি করব। আর ফুলকপিটা আমি তাও একটু ভাপিয়ে টাপিয়ে নিয়েছিলাম আর কি। ফুলকপির তরকারিটা করে নিলাম সকালে, আর একটু ডিমের পোস্ট করে নিলাম। আর ময়দাটাও মাখা ছিল রাত্রেবেলায়, সে ময়দাটা মেখে রুটি টুটি করে দিলাম আর কি। তো বলছিল পরোটা করে দেবার কথা, কিন্তু আমি বললাম যে না, পরোটা খাবার দরকার নেই, সবসময় তেল তো না খাওয়াই ভালো বলুন। তো এরপর আমি ঝটপট আমার হাজব্যান্ডের টিফিনটা সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এবারে নিজেতে দেখুন এক একটা মানে কৌটোতে এক একটা জিনিস দিয়ে দিলাম। তো অনেকটা বেলাতেই খায়, ধরো 12:30 1টা 1:30টার সময় খায়। তো ওর টিফিন সাজিয়ে দিয়ে ওকে সিয়াপ করে দিয়ে এলাম। করে দিয়ে এসে নিজের রান্না, দুপুরের রান্না একটু করতেই হবে। দুপুরে রান্না বলতে কালকে একটু ছোট ছাড়িয়ে ছোটটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। বলছি না আমার না বিকেলবেলাটাও আমার শান্তি নেই, বিকেলবেলাতেও অনেক কাজ আমাকে করে এগিয়ে রাখতে হয়। তো ওই ছোটটাকে একটু মানে সেদ্ধ টেদ্ধ করে নিয়ে সেটাকে রেখে দিয়েছিলাম। সকালে জানি সকালে অত সব করা সম্ভব নয়, ওর হাজব্যান্ড মানে ডিউটিতে টিফিনের খাবার, তার সঙ্গে সঙ্গে দুপুরের খাবার, তার জন্য কিছুটা এগিয়ে রেখেছিলাম। তো থোড়টা করে নিলাম। থোড়টা ইচ্ছে ছিল একটু বাদাম দিয়ে করা, কিন্তু দেখলাম বাদাম নেই, তাই মটরশুঁটি দিয়ে করলাম আর কি থোড়ের ডালনা। তো থোড়ের ডালনা করলাম, নিয়ে তো করে দিয়ে একটু বসলাম চাটা নিয়ে। চল, কিছুটা কাজ এগিয়ে রাখলাম, চা নিয়ে বসে গেছি। এই যে সকালের চা নিয়ে একটু বসে নিজের জন্য দরকার বলুন, চাটা খাওয়ারও আমার সময় নেই সকাল থেকে। আর এই যে প্রতিদিন নিত্যদিন ওষুধ, যেটা 12 মাস খেতেই হবে। কিছুর ওষুধ নেই, থাইরয়েডের ওষুধ আছে, আর প্রেশারের ওষুধ আছে, একটা গ্যাসের ওষুধ। এই যে বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। স্নান করে চলে এলাম ঝটপট বেরিয়ে, কারণ একটু বেলাই হয়ে গেছিলো। স্নান করতে ঢুকতেই একটু বেলা হয়ে গেছিলো, তার সঙ্গে সঙ্গে জলও চলে গেছিলো, তো একটু দেরি হয়ে গেল। স্নান টান করে নিলাম। আর আমি জানি তো শীতকাল মানেই তো ধরো মানে যতই তুমি তেল মাখো, ক্রিম মাখো, তো গা চড়চড় করছে, মুখ চড়চড় করছে। তবে বেসিক্যালি আমি কিন্তু জানো তো শীতকালে নারকেল তেলটা একটু ভালো করে একটু জল দিয়ে ভালো করে ম্যাসাজ করি গোটা শরীরে। তো এটাতে অনেকটাও ময়েশ্চারাইজারে কাজ করে। তুলসী পাতা নিয়ে আসি, তারপরে ওনাকে ঘুম ভাঙাবো। কি সুন্দর শুয়ে আছে তোমাদের দেখাবো, দাঁড়া। ওঠো গপু, সকালবেলা হয়ে গেছে, উঠো। দেখুন আমার গোপাল শুয়ে আছে, দেখেছেন? ওনাকে ওনার লেপ সরিয়ে দিলাম, শুয়েটার পরে শুয়ে আছে। ওঠো ওঠো, আজ একটু চান করতে হবে, কাল স্নান করোনি তুমি, আজকে স্নান করিয়ে দিই তোমাকে, চলো। এই যে গোপালের স্নান হয়ে গেছে, সাজুগুজু করে সোয়েটার পরে মানে আবার বসে গেছে সিংহাসনে। এই যে বন্ধুরা, চলে এলাম ছাদের থেকে। রোদটা বেশ লাগছে গায়ে, ভালো লাগছে না রোদটা। চলে এলাম। আমার শাশুড়িমা বলেছে যে ওই ঠাকুরকে, আমার শাশুড়িমা কী করে সন্ধেবেলায় যখন ঠাকুরকে শয়ন দেয় আর কি, তো সেই সময় সবারই গায়ে আর কি উলের চাদর আর কি ঢাকা দেয় আর কি। তো আমি যখন ছিলাম ওখানে মানে বাড়িতে, তখন মাকে কতগুলো উলের চাদর ঠাকুরকে ঢাকা দেওয়ার মতো করে দিয়েছিলাম। তো যেহেতু সেগুলো অনেক দিন হয়ে গেল, প্রায় আমার তো আশা ধরো এখানে হয়ে গেল 10 বছর, তার আগে করে দিয়েছি। তখন সে বিয়ের প্রথম আর কি, নতুন বিয়ে হয়েছিল। তো মা বলছে যে ওগুলো পুরনো হয়ে গেছে অনেক, রঙগুলো চটে গেছে, তো যদি পারিস তো এরকম ঢাকা আর একটু আর কয়েকটা করে দিতে আর কি।
তো হ্যাঁ দেবো, ঠাকুরে ঠাকুরে দেবো। আমার উলও আছে মোটামুটি, দেখুন এই যে উল আছে। তো কি, তো চলুন বন্ধুরা এবারে খেতে বসবো। খাওয়ার আগে কী কী রান্না করলাম আজ একবার দেখে নিন। এই যে একটা থোড়ের ডালনা, মটরশুঁটি দিয়ে করেছি। বাদাম দিয়ে করলে ভালো হতো, কিন্তু বাদাম বাড়িতে নেই বলে মটরশুঁটি দিয়ে করলাম। আর এই যে মাছের তেল ঝাল, বাটা মাছের তেল ঝাল এটা। আর কতগুলো কাঁচা কলা ছিল, সে কাঁচাগুলোগুলো ফেলে দেবো, তো এগুলো একটু ভেজে নিলাম। আর তোমার এই যে গরম গরম ভাত। চলুন এই দিয়ে আমি আজ লাঞ্চ করব। খেয়ে নিয়ে দেখুন হাওয়া দিচ্ছে আবার। আজ তার মানে কিন্তু রাতে ঠান্ডা পড়বে। মেঘ মেঘ ছিল বলে একটু গরম গরম ছিল। চলুন এই জামা কাপড়গুলো তুলে নিই, তুলে জামা কাপড়গুলো ওখানে মিলে দিঘা। জানি না শীতকাল এলেই ভীষণ মন খারাপ করে। হতে পারে যে মা মারা গেছে শীতকালে, আর একটু রুক্ষ শুষ্ক শীতকালটা হয় এরকম। এই শীতকালে দুপুরবেলা এলে না আমার মনে পড়ে তখন আমাদের ডিসেম্বরের রেজাল্ট বেরোতো, আর ওই নভেম্বরের শেষ থেকে পরীক্ষা হতো। এখন তো সেশনগুলো চেঞ্জ হয়ে গেছে। তো পরীক্ষা শেষের পর করতাম আমরা, বাবা আমাকে আর দিদিকে দুটো কাঁটা নিয়ে আসতো। তখন মারা ভীষণ উল বুনতো আর কি, সোয়েটার বানাতো। এখন তো সব কেনা সোয়েটার। তো ওর মাদের দেখতাম সেহেতু আমরাও বুনবো আর কি, সোয়েটার বুনবো। তো সেই বাবা ছোট ছোট দুটো কাঁটা নিয়ে আসতো, আর সেই পরীক্ষা শেষের পর ওইটাই আনন্দ যে উল কাঁটা বুনবো। আজকে যেন রোদটা না মরা মরা, সে গাটা গরম হচ্ছে না, হাওয়া দিচ্ছে বরং বেশি। এই একটু দেওয়া থাক। আমার হাজব্যান্ড কালকে বাড়ি যাবে। কেন যাবে? ওই যে এসআইআর ফর্মটা ফিল আপ করে এসেছিলো, দু এক জায়গায় একটু গণ্ডগোল হয়েছে। তো আমারও হয়েছে, সেটা হয়তো দিদি একটু ঠিক করে দেবে আর কি, ইনিশিয়াল সাইন করে দিদি ঠিক করে দেবে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেরকম কেউ নেই যে ঠিক করে দেবে। আর মা বয়স্ক মানুষ কোথায় ছুটে বেড়াবে ফর্ম নিয়ে। নাহলে সব বাংলাদেশ, চলো বাংলাদেশের জনসংখ্যা বাড়বে, সবাইকে পাঠিয়ে দেবে বাংলাদেশ। বাইরে যাওয়া মানে দুদিনে ভালো, নিজের জায়গায় ঠিক। আজকাল জানেন কি হচ্ছে, মানে আমার না এই বাড়ি যাওয়া বা বাপের বাড়ি যাওয়া, মানে এত ল্যাথার্জিক ভাব এসছে না, ওখানে যেতেও আমার বিরক্ত লাগে। এখানে আছি, বেশ আছি আমাকে। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আসবো। সকাল থেকে আজ ভীষণ মাথাটা জাম হয়ে আছে, এগুলো ব্যথা করছে। জানি না দেখুন আবার জ্বর জ্বালা আসে কিনা, মুশকিল। শরীর ঠিক না থাকলে না কিচ্ছু হয় না জানো। তো চলুন বন্ধু আর ভিডিওটা বড় করব না, তো টাটা।